স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনাটি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ এমসিকিউ এবং লিখিত পরীক্ষার নম্বর বন্টন ও গুরুত্বপূর্ণ কিছু সূত্র নিয়ে। আমরা জানি সামনে অ্যাডভোকেটশিপ পরীক্ষা, আপনারা অনেকেই অংশগ্রহণ করবেন যাতে পরীক্ষাটি খুব সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারেন, সেজন্য আজকের মূল আলোচনাটি। আমরা জানি বার কাউন্সিল পরীক্ষায় এই যে আইনের নাম এখানে দেওয়া আছে, আপনারা সম্ভবত দেখতেই পাচ্ছেন। আমি কারসারটি যেখানে ধরেছি, আচ্ছা এখানে দেওয়ানি কার্যবিধি 1908 একটি সাবজেক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এটা একটা সাবজেক্ট, ফৌজদারি কার্যবিধি 1898, এরপর আছে দ্বন্দ্ববিধি 1860, সাক্ষ্য আইন 1872, তামাদি আইন 1908 এবং বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972। এই মূলত এই সাবজেক্টগুলো থেকে আপনাদের বার কাউন্সিল এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হয়ে থাকে। এখানে কিছু নম্বর বন্টন রয়েছে, আপনারা যদি খেয়াল করেন দেখবেন দেওয়ানি কার্যবিধি 1908 এই সাবজেক্টের মধ্যে থেকে আপনাদের এমসিকিউর পরীক্ষা নম্বর থাকবে 20 নম্বর, অ্যান্ড সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এই সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে 10 নম্বরের মোট প্রশ্ন আসবে। ফৌজদারি কার্যবিধি 1898 এই সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে 20 নম্বরের। দ্বন্দ্ববিধি 1860, এই যে কারসারটি দেখতে পাচ্ছেন, দ্বন্দ্ববিধি 1860 এই সাবজেক্ট থেকে আপনাদের মোট প্রশ্ন আসবে 20 নম্বরের। সাক্ষ্য আইন 1872 এখান থেকে প্রশ্ন আসবে 15 নম্বরের। তামাদি আইন 1908 এখান থেকে প্রশ্ন আসবে 10। বার কাউন্সিল আদেশ 1972 এখান থেকে প্রশ্ন আসবে 5। টোটাল আমাদের এই 7টা বিষয়ের উপর 100 নম্বর একটা পরীক্ষা হবে প্রিলি, অ্যান্ড এই প্রিলি পরীক্ষার মধ্যে আপনারা যদি 50 পেয়ে থাকেন তাহলে আপনারা উত্তীর্ণ হবেন। একবার যদি প্রিলি উত্তীর্ণ হন আপনারা রিটেনে বসতে পারবেন। রিটেনে একবার অকৃতকার্য হলেও আপনার 2বার সুযোগ আছে রিটেন দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে অ্যাডভোকেটশিপ এমসিকিউ পরীক্ষার জন্য আমাদের মনে রাখতে হবে এ আইনের প্রকাশকাল, কখন কার্যকর হয়েছে এবং আইনের ধরন, এই আইনে কয়টি ধারা বা আদেশ রয়েছে, এই আইনের নম্বর কত, আর অধ্যায় বা খণ্ড কয়টি, সর্বশেষ কত সালে সংশোধন হয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে। এখান থেকেও আপনাদের প্রশ্ন হয়ে থাকে। এরপর আসি লিখিত পরীক্ষায় দেওয়ানি কার্যবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন এই দুইটা মিলে আপনাদের পরীক্ষায় নম্বর থাকবে 30 নম্বর একটা প্রশ্ন, 30 নম্বরের প্রশ্ন থাকবে। এরপর ফৌজদারি কার্যবিধি 1898 এখান থেকে প্রশ্ন হবে 15 নম্বরের। দণ্ডবিধি 1860 এখান থেকে প্রশ্ন হবে 15 নম্বরের। এরপর আছে সাক্ষ্য আইন 1872 এখান থেকে প্রশ্ন হবে 15 নম্বরের। তামাদি আইন 1908 এখান থেকেও প্রশ্ন হবে 15 নম্বরের। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972 এখান থেকে হবে 10 নম্বরের। টোটাল আপনারা লিখিত পরীক্ষা দিবেন 100 নম্বরে একটি পরীক্ষা দিবেন। আচ্ছা, এবার আসি কিছু মনে রাখার জন্য টেকনিক। আপনাকে এই বিষয়গুলো অবশ্য মনে রাখতে হবে। দেওয়ানি কার্যবিধি 1908 এটি প্রকাশ হয়েছিল 21শে মার্চ 1908 এবং এই আইনটি কার্যকর হয়েছিল 1 জানুয়ারি 1909। এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রকাশকাল কত ছিল এবং এই আইনটি কার্যকর কত সালে হয়েছিল। আচ্ছা, এটা একটু পদ্ধতিগত আইন এবং এই আইনের ধারা রয়েছে 158টি এবং আদেশ রয়েছে 51টি।
দেওয়ানি কার্যবিধি 1908 এটি আইনের 5 নং আইন। এখানে অধ্যায় বা খণ্ড রয়েছে 11টি। আর এই আইনের সর্বশেষ সংশোধন হয়েছিল 2017 সালে। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এমসিকিউ পরীক্ষায় এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে যে এটি প্রকাশকাল কত, আর এই আইনটি কার্যকর হয়েছিল কত সালে, এটা কি পদ্ধতিগত আইন বা অন্য কোনো আইন, এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। এটার আদেশ কয়টি রয়েছে এবং এটি আইনের কয় নং আইন, এরকম কিন্তু প্রশ্ন অবশ্যই হয়। সুতরাং আজকে যেহেতু প্রথম ক্লাস, সেই ক্ষেত্রে আমি বলছি এই যে ছোট ছোট প্রশ্নগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এরপর আসি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এই আইনটি প্রকাশকাল ছিল 7 ফেব্রুয়ারি 1877 এবং এটি কার্যকর হয় 1 মে 1877। এটি একটি মূল বা তথ্যগত আইন। প্রথমে আমরা পড়েছিলাম দেওয়ানি কার্যবিধি ছিল পদ্ধতিগত আইন, আর সুনির্দিষ্ট প্রতিকার আইনটি হচ্ছে মূল বা তথ্যগত আইন। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা রয়েছে 57টি। এটি আইনের 1 নং আইন, এটি আইনের 1 নং আইন। আর এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 10টি অধ্যায় ও 3টি খণ্ড রয়েছে। আর এই আইনটি সর্বশেষ সংশোধন হয়েছিল 2004 সালে। আমরা কিন্তু এগুলো অবশ্যই মনে রাখব যে এটি একটি মূল আইন বা তথ্যগত আইন। এটি কার্যকর হয়েছিল 1 মে 1877। এখানে ধারা রয়েছে 57টি, আর এটি মূল আইনের 1 নং আইন। এরপর আসে ফৌজদারি কার্যবিধি 1898। এই ফৌজদারি কার্যবিধি আইনটি প্রকাশকাল ছিল 22 মার্চ 1898 এবং এই আইনটি কার্যকর হয়েছিল 1 জুলাই 1898। এটি একটি পদ্ধতিগত আইন। এই আইনে ধারা রয়েছে 565টি এবং এটি আইনের 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি 1898 46টি অধ্যায় এবং 9টি খণ্ড রয়েছে। এই আইনটি সর্বশেষ সংশোধন করা হয় 2012 সালে। ফৌজদারি আইনটি সর্বশেষ সংশোধন করা হয় 2012 সালে। দণ্ডবিধি 1860। দণ্ডবিধি 1860। এই আইনটির প্রকাশকাল হচ্ছে 6 অক্টোবর 1860 এবং এটি কার্যকর করা হয় 1 জানুয়ারি 1862। এটি 1860 সালে প্রকাশকাল হলেও এই আইনটি কার্যকর করা হয় 1 জানুয়ারি 1862। এটি একটি মূল তথ্যগত আইন। এই আইনে ধারা রয়েছে 511টি। এই আইনের 45 নং আইন, এটি আইনের 45 নং আইন। এই আইনের অধ্যায় রয়েছে 23টি অধ্যায়। সর্বশেষ সংশোধন করা হয় 2004 সালে। এরপর আসি সাক্ষ্য আইন 1872। 15 মার্চ 1872 এটি প্রকাশ করা হয় এবং এই আইনটি কার্যকর করা হয় 1 সেপ্টেম্বর 1872। এটি একটি পদ্ধতিগত আইন। ধারা রয়েছে এখানে 167টি। এটি আইনের 1 নং আইন এবং এখানে 11টি অধ্যায় ও 3টি খণ্ড রয়েছে। এই আইনটি সর্বশেষ সংশোধন করা হয় 2022 সালে। এরপর রয়েছে তামাদি আইন। এটি কিন্তু সবচাইতে একটা গুরুত্বপূর্ণ আইন। তামাদি আইন 1908 সালে। এই আইনের প্রকাশকাল 7 আগস্ট 1908 এবং এই আইনটি কার্যকর করা হয় 1 জানুয়ারি 1909 সাল থেকে। এটি একটি পদ্ধতিগত আইন। এখানে ধারা রয়েছে 29টি এবং অনুচ্ছেদ রয়েছে 183টি। এটি আইনের 9 নং আইন। 9 নং আইন। এই আইনের 5টি অধ্যায় রয়েছে এবং 3টি খণ্ড। এই আইনটি 2004 সালে সর্বশেষ সংশোধন করা হয়। এবং লাস্টে আসতেছে বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972।
এই আইনের প্রকাশকাল ছিল 22 মে 1972 এবং কার্যকর করা হয় 26 মার্চ 1971। সংবিধিবদ্ধ আইন, এখানে অনুচ্ছেদ রয়েছে 46টি এবং বিধি রয়েছে 101টি। এটি আইনের 46 নং আইন। এই আইনে 4টি অধ্যায়, আচরণবিধি 42টি রয়েছে। এটি সর্বশেষ সংশোধন করা হয় 2021 সালে। মূলত এই 7টা বিষয় থেকে বার কাউন্সিল এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হয়ে থাকে। লিখিত পরীক্ষার জন্য 100 এবং এমসিকিউ পরীক্ষার জন্য 100। আপনি যদি একবার বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার কৃতকার্য হন, সেই ক্ষেত্রে আপনার 2বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।